আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফাসাল্লি লিরাব্বিক ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। উপস্থিত যে যেখান থেকে শুনছেন, দেশ এবং দেশের বাহিরে সকল বাংলা ভাষার মানুষদেরকে জানিয়ে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমরা মহান রবের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি ফিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আমরা সালাতের কিছু নিয়মকানুন নিয়ে কথা বলব। আমরা অনেক ভুলের মধ্যে আছি, ভুলভ্রান্তির মধ্যে আছি। আমাদের মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, ইমাম বলেন, খতিব বলেন, আলেম বলেন, যাদেরকেই বলেন, তারা কেউ আমাদেরকে সালাত সঠিকভাবে শিখায় না। মোটামুটি গতানুগতিক একটা পরিস্থিতিতে শিখায়। বাপদাদার আমল থেকে যেভাবে শিখে আসছে কিংবা তাদের পূর্বপুরুষরা যেভাবে আদায় করতো, তারা হয়তো তাদের মনে কষ্ট দিতে চায় না, কিংবা তারা নিজেরাই এই গুমরাহের মধ্যে নিমজ্জিত, এই জন্য সঠিকভাবে সালাত উপস্থাপন করে না। আমরা স্বাভাবিকত জানি জায়নামাজের দোয়া সালাত শুরুর আগে দাঁড়ায় যেখানে, সেটা জায়নামাজ। ওই জায়নামাজের একটা দোয়া পড়ে, কি দোয়া নিয়ে জাহাতু আজিয়ালিল্লাজি। এটা একেবারে সম্পূর্ণ ভুল এবং মিথ্যা বানোয়াট আমল। এটার কোনো ভিত্তি ইসলামে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, হুযায়ফা ইবনে জুফর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। বিভিন্ন রওয়ায়াতে হাদিসটা আছে, বলছে যে তোমরা যখন সলাতে দাঁড়াবা তখন তোমাদের সর্বপ্রথম বাক্য থাকবে আল্লাহু আকবার। তোমরা আল্লাহু আকবার বলে সালাত শুরু করবা। সুতরাং জায়নামাজের দোয়া বলতে যা কিছু আছে সবই ভুয়া, বানোয়াট, বিভ্রান্তিকর। এটা আমরা ভুল সমাজে থাকি। আপনারা হাদিস যাচাই বাছাই করেন, এটার ছোটোখাটো কিছু প্রমাণ নিতে পারেন। আপনি বুখারির 757 নং হাদিস আছে, মুসলিমের 397 নং হাদিস আছে, ওখানে দেখতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সালাত শুরু করবে তাকবীর দিয়ে, আল্লাহু আকবার দিয়ে সালাত শুরু করবে। এরপরে আপনি ইন্নিয়া জাহাতু পড়তে পারেন, আল্লাহুম্মা বারিক বাইনি পড়তে পারেন, সুবহানাক আল্লাহুম্মা পড়তে পারেন, ইন্নাস সলাতি ওয়া নুসুকি পড়তে পারেন। এগুলার বিভিন্ন রিওয়ায়াতে হাদিস আছে, যেমন মুসলিম শরীফের 771 নং হাদিস আছে, আবু দাউদ শরীফের 760 নং হাদিস আছে, তিরমিজি শরীফের 3421 নং হাদিস আছে। এটা হলো ইন্নিয়া জাহাতু আজিয়ালিল্লাজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহারিমা, যখন তাকবীরে তাহারিমা বাঁধতেন তখন পড়তেন ইন্নিয়া জাহাতু আজিয়ালিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এটা আর আরেকটা আছে হইলো আপনার আবু দাউদের 775 নং হাদিস আছে, তিরমিজিতে 243, ইবনে মাজায় আছে 806। এটা হলো সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। এটা পড়তেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, এটা পড়তেন। তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তেন। তারপর হাতটা বাঁধতেন কোথায়? আল্লাহু আকবার বলে যে হাত বাঁধতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকে এইভাবে বাঁধতেন, এইভাবেই হাত বাঁধতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর নাবিতে বাঁধার হাদিস আছে কয়েকটা, ওগুলো একটু জয়ীফ হাদিস, ওগুলোর উপর আমল করলে সালাত বাদ হয়ে যাবে এরকম সাহস করি না। তবে ওই সালাদ বাদ হয়ে যাবে এই কথা বলার সাহস করি না। তবে এটা নিঃসন্দেহে যে বুকে হাত বাঁধার হাদিসগুলো সব সহিহ। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, ইবনে হিব্বান, যত হাদিস আছে, হুযাইমা, সব হাদিস বুকে হাত বাঁধার হাদিসগুলো হলো সহিহ। আর নাবিতে হাত বাঁধার হাদিসগুলো হলো জয়ীফ। এগুলো মাযহাব ভিত্তিক লোক যারা, তারা ওইভাবে আমল করে, ভুলভ্রান্তি আমলই তারা করে। তারা মাযহাবের বাইরে যাইতে চায় না, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যাইতে তাদের কোনো দ্বিধা হয় না, তারা দ্বিধাবোধ করেও না। তবে মাযহাবের বিরুদ্ধে তারা যায় না, রাসূলের বিরুদ্ধে গেলেও। যাই হোক, সেটা তাদের ব্যাপার। তো হাত বাঁধার যে বিষয়টা, বুকে হাত বাঁধার হাদিস সহিহ, নাবিতে হাত বাঁধার হাদিস জয়ীফ। তবে হাদিস আছে, হাদিস না এই কথা বলার সুযোগ নেই, হাদিস আছে। আচ্ছা, এরপরে আপনি সানা পড়লেন, সেটা যাই হোক, আল্লাহুম্মা বারিক বাইনি পড়তে পারেন, ইন্না জাহাতু পড়তে পারেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এটা পড়তে পারেন। ইন্না জাহাতু ওয়াজিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটা পড়তে পারেন। এরপরে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে পড়বেন হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহার পরে বিসমিল্লাহ পড়বেন কিনা এই নিয়ে মতভেদ আছে, হাদিস আছে। সূরা ফাতিহা পড়ার পক্ষে হাদিস আছে, দুঃখিত, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার হাদিস আছে, আপনি চাইলে পড়তে পারেন। জয়ীফ হাদিস আছে, সহিহ হাদিসও আছে, আপনি পড়তে পারেন। এরপরে যে কোনো একটা সূরা মিলাবেন। এরপরে রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার আগে আরেকটা কথা বাদ পড়ে গেছে মাঝখান দিয়া, সূরা ফাতিহা শেষে আমিন জোরে বলবেন কি বলবেন না। আমিন জোরে বলার সহিহ হাদিস আছে, আবু দাউদের হাদিস আছে 932 নং হাদিস আছে, তিরমিজির হাদিস আছে 248, বুখারীর হাদিস আছে 780, মুসলিমের হাদিস আছে 413, 410। এই হাদিসগুলো সহিহ হাদিস। আমিন জোরে বলার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা আমিন জোরে বলবা,
কেননা তোমাদের আমিন যদি ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায় তাহলে তোমাদের জীবনে সব গুনাহ মাফ হয়ে যাবে, এটা সহিহ হাদিস। তো আমাদের আবার কিছু আলেম থাকে, নুরুল ইসলাম উলিহুরিরা থাকে, তারা বলে আবার আমিন জোরে বললে জুতা দিয়ে ভিড়ে মসজিদ থেকে বের করে দিব, কারণ না মাযহাবি আলেম তো এরা সহিহ হাদিস মানতে চায় না। যারা মাযহাবি আলেম তারা সহিহ হাদিস মানে না। তারপরে দ্বিতীয় আরেকটা কথা, আরেকটা সূরা পাঠ করলেন, যে কোনো একটা সূরা বা কিছু আয়াত পাঠ করার পর রুকুতে যাবেন। এখন রুকুতে যে যাবেন রফুল ইয়াদাইন করবেন। রুকুতে যাওয়ার আগে আল্লাহু আকবার বলে হাত উঠে পরে রুকুতে যাবেন। এই বিষয়ে সহিহ হাদিস আছে। রুকুতে যাওয়ার আগে হাত উঠাবেন না এইরকম কোনো জয়ীফ হাদিসও নাই, তবে হাত যে উঠাবেন এই বিষয়ে সহিহ হাদিস আছে। সহিহ হাদিস ছিল আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সলাতের শুরুতে যেরকম তাকবীর বলো হাত উঠাও, রুকুতে যাওয়ার আগেও এরকম তাকবীর বলো হাত উঠাও। এবং এটা বুখারীর 735 নং হাদিস আছে, মুসলিমের হাদিস আছে 390, 391, এই হাদিসগুলো দেখবেন আপনি। এরপর রুকুতে গেলেন, রুকু থেকে উঠবেন, উঠার পর রুকু থেকে যখন উঠবেন তখন আবার হাত উঠাবেন, কিংবা রুকু থেকে উঠার পর যখন আবার সিজদায় যাইতেছেন, সিজদায় নামতেছেন, তখন আবার হাত উঠাইবেন। এটা সহিহ হাদিস। হাদিসগুলো দেখবেন আপনি, এগুলো আমার বাপ দাদার কোনো কথা না, কিচ্ছা কাহিনী না, আমি রেফারেন্স দিয়ে দিছি, যেখানে যেখানে প্রয়োজন সেখানে দেখবেন। আমি প্রয়োজনের রেফারেন্সগুলো আবারও দুম। এরপরে এক রাকাত আদায় করলেন, এরপরে দ্বিতীয় রাকাত আদায় করলেন। দ্বিতীয় রাকাতের পর আমরা বসি তখন ওই বাম হাঁটুর উপরে বাম হাত সরানো ছিটানো থাকবে, আঙ্গুলগুলা সরানো থাকবে, গোছানো থাকবে না, মিলানো থাকবে না, ফাঁকা ফাঁকা থাকবে, এইরকম এরকম সরায় রাখবেন, মানে এরকম মিলানো থাকবে না, ফাঁকা যতটুকু সম্ভব কম বেশি ওইটা আপনি রাখতে পারেন। আর ডান হাঁটুর উপরে ডান হাত যে থাকবে সেটা এরকম খোলামেলা থাকবে না, সেটা এইভাবে জমানো থাকবে। এই 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 আঙ্গুলগুলো এইটা দিয়ে চাপ দেওয়া থাকবে, এটা জমানো থাকবে। এবং এই ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা এটা ধীর গতিতে নাড়তে থাকবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। অন্তত 40টার উপরে সহিহ হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ডান হাত জমা করে রাখো এবং শাহাদাত আঙ্গুলি এটা আস্তে ধীর গতিতে নাড়াচাড়া করো, কেননা শাহাদাত আঙ্গুলির যে উঠানামা এটা একটা আঘাত হয়, আর এই আঘাতটা শয়তানের উপরে লাগে। সুতরাং এটা আমরা করতে পারি। তারপর তাশাহুদ পড়বেন, দুরূদ ইব্রাহিম পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়বেন। তবে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে না যেতে বলতেন সেটা হলো রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এটা। তারপরে আরও অন্য অন্য কিছু দোয়া আছে, করতে পারেন। তবে একটা বিষয়, রুকুতে যে তাসবিহ পড়বেন, কত তাসবিহ পড়বেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু তাসবিহ পড়তেন ন্যূনতম 10 তাসবিহ, আর আমরা এখন 2-4 তাসবিহ পড়তে পারি না। উঠতেন রুকু থেকে, উঠার পর রুকুর তাসবিহগুলো তো সুবহানা রাব্বিল আযীম, রুকু থেকে উঠতেন রাব্বানা লাকাল হামদ, এটা হলো ন্যূনতম। কিন্তু আমাদের স্বাভাবিকত যে সালাত আদায় করি, দাঁড়ায় রব্বানা লাকাল হামদ এইটাই সুস্পষ্টভাবে সুন্দরভাবে যে পড়বেন এই সময়টাই পাওয়া যায় না। এরপরে রব্বানা লাকাল হামদের পরে হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি, এটা পড়তে পারেন, এটা অতিরিক্ত নেকি। সাহাবায়ে কেরামদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা যখন পড়ো তোমরা ফেরেশতারা তখন নেকি লেখার জন্য প্রতিযোগিতা করে, এটা। এরপরে রুকুর পরে উঠলেন, নামলেন, সিজদা দিলেন, সিজদা যখন দিলেন, সিজদা তো ওইরকম 10 তাসবিহ, কিন্তু আমাদের সমাজে সিজদার তাসবিহ পড়া যায় ঠিকঠাক মতোই, কিন্তু দুই সিজদার মাঝখানের যে বৈঠক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা যতক্ষণ থাকতেন মাঝখানের বৈঠক ততক্ষণ থাকতেন, এখানে আল্লাহর কাছে অনেক কিছু চাইতেন, কিন্তু আমরা ওই চাওয়ার সময় আর পাই না। দুই সিজদার মাঝখানের সময়টা আর পাই না। সুবহানা রাব্বিয়াল আলা এটা আপনি তো 2-4 বার পড়তে পারেন, 5-7 বারও পড়তে পারেন, কিন্তু দুই সিজদার মাঝখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া করতেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো পড়তেন আল্লাহুম্মা আজিনা মিনান নার, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, এগুলো পড়তেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ, এইসব পড়তেন। তো এখন এইসবের পড়ার সময় কি, আমরা তো দুই সিজদার মাঝখানে সোজা বসতেই পারি না, তো এগুলো খেয়াল রাখবেন। আর জামাতে সালাত আদায় করলে অনেক বেশি নেকি, 27 গুণ বেশি নেকি। এবং মুমিনের পরিচয় জামাতবদ্ধ থাকে, কিন্তু আমাদের সমাজে যেসব সালাত হয় এই সময় জামাতবদ্ধ ছাড়া পড়লেও খুব একটা গুনাহ হইব আমি মনে করি না। জামাতের গুরুত্ব অবশ্যই আছে, যদি সহি ইমাম থাকে তার পিছনে জামাত করাই লাগবে এবং বাধ্যতামূলক।
আর যদি আলেম সহি না মনে করেন, বিদাতি মনে করেন, তাইলে একেবারে বাদ দিয়েন না, কিছু পড়েন আর কিছু নিজে পড়েন। তবে নিজে পড়লে আবার নিজে পড়তে যায় সলাৎ যদি ছেড়ে দেন তাহলে তো আবার মহা মুশকিল। আর সলাৎ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাইনাল কুফরি ওয়াল বাইনাল আবদি তারকুস সালাহ, মুসলিম এবং কাফেরের মধ্যে একমাত্র পার্থক্য সালাহ। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলছেন যে ফাসাল্লি দিমাহুম কাদিমাহিম মিন্নি, যে ব্যক্তি সলাৎ আদায় করলো সে তার রক্ত এবং অর্থ বৈধ করলো। এরকম অনেক হাদিস আছে। সলাৎ আদায় যারা করে না তারা কাফের, নিঃসন্দেহে কাফের। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকের হাদিস দ্বারা প্রমাণিত। এবং সলাৎ অন্য আমল ছেড়ে দিলে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথীগণ কাফের মনে করতেন না, কিন্তু সলাৎ ছাড়লে কাফের মনে করতেন। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবেই সলাৎ আদায় করো যেভাবে আমাকে সলাৎ আদায় করতে দেখছো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আপনি আমার কথা যাচাই বাছাই করেন। আমার কথা যদি মানার মতো হয় মানেন, যদি মানার মতো না হয় তো না মানেন। আমি আরেকবার স্পষ্ট করি, শুরুতেই সলাৎ শুরু করবেন আল্লাহু আকবার বলে, এরপরে সানা ইন্নিয়াত জাহাতু পড়তে পারেন, যে কোনো একটা পড়তে পারেন, আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, লগে অন্য একটা সূরা পড়বেন, রুকুতে যাওয়ার আগে রফুল ইয়াদাইন করবেন এবং রুকু থেকে ওঠার পরে রফুল ইয়াদাইন করবেন। সূরা ফাতিহার পরে তো ওই শুরুতে সূরা মিলাবেন, যখন আরেকটা সূরা ফাতিহার পরে অবশ্যই আমিন জোরে বলবেন। আর যেই সলাতে নীরবে সূরা পড়া হয় ওই সূরাতে তো আর জোরে পড়ার কিছু নাই। এরপরে উঠবেন রুকু থেকে, দোয়া তাসবিহ যা আছে পড়বেন, সেজদায় যাবেন, দুই বৈঠকের মাঝখানে সময় নেবেন, তাসবিহ ঠিকঠাক মতো ধীরে সুস্থিরভাবে পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সলাত আদায় করতে পারছেন। আর দাঁড়ানোর একটা বিষয় আছে, আমাদের দেশে দাঁড়ায় একেবারেই দুজন, মানে পায়ের মাঝখানে 4 আঙ্গুল ফাঁকা রাখে আর দুজনের মাঝখানে ফাঁকা রাখে এক হাত, আধা হাত। অথচ কতটুকু ফাঁকা করে দাঁড়াইবেন পা, এই বিষয়ে সহিহ হাদিস যাচাই বাছাই করলে যেটা পাওয়া যায় সেটা হলো আপনার ভারসাম্য রক্ষা করার জন্য যতটুকু প্রয়োজন অতটুকু ফাঁকা নেন দুই পায়ের মাঝখানে। তবে দুজনের মাঝখানে ফাঁকা রাখার কোনো সহিহ হাদিস নেই। বরংস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা প্রাচীরের মতো হয়ে দাঁড়াও। প্রাচীর কিন্তু একটা আরেকটার সাথে ফাঁকা থাকে না, মিলানো থাকে। সুতরাং একজন আরেকজনের পায়ের সাথে পা মিলানো থাকবে, এটাই সহিহ হাদিস। ওয়া আলাইনা ইল্লাল বালাগ।